আমরা বিভিন্ন কবিরাজের কাছে কাছ থেকে তাবিজ কবজ নিয়ে থাকি, এগুলো ব্যবহার করা কি জায়েজ ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে জানাবেন প্লিজ। খালিদ মাহমুদ প্রশ্ন করেছেন। প্রথম কথা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক্ষেত্রে চিকিৎসার পদ্ধতি ছিল হলো ঝাড়ফুঁক, তিনি ঝাড়ফুঁক দিতেন। অতএব ঝাড়ফুঁক দেওয়ার এই আমলটা আমাদের করা দরকার এবং এই অভ্যাসটা বাড়ানো দরকার। সাহাবীদের মধ্যে কেউ কেউ সূরা ফাতিহা লিখে ঝুলিয়ে রেখেছেন, এটি সাব্যস্ত হয়। এই জন্য অনেক উলামা ইকরাম বলেন শেফার নিয়তে বিশেষ করে বাচ্চারা যারা পড়তে পারে না, এদেরকে যদি কোরআনের কোনো আয়াত হাদিসে বর্ণিত কোনো দোয়া লিখে ঝুলিয়ে দেওয়া হয় সেটা জায়েজ আছে। বাকি হাদিসে যে মানে আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা রয়েছে, যে ব্যক্তি তামিমা ঝুলালো, মাদুলি ঝুলালো, সে শিরক করলো। এখানে এই শ্রেণীর উলামা ইকরামের মত হলো এই হাদিসের দ্বারায় বিভিন্ন প্রতিমাদের নামে যে তামিমা ঝুলানো হতো বা তামিমাকে আলাদা কোনো প্রভাবশালী মনে করে তামিমা বা মাদুলি ঝুলানো হতো সেটার কথা বলা হয়েছে। অতএব যদি কেউ কোরআনে কারীমের আয়াত পড়ে ঝাড়ফুঁক দেয় সেটা হবে সরাসরি সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তাবিজ দেন নাই, ব্যবহারও করেন নাই, দিতে বলেনও নাই। তবে তিনি যেটা করেছেন সেটা হলো কি, পানি বা তেল বা শরীরে বিভিন্ন বস্তুতে দোয়া পড়ে, দুরুদ পড়ে, কালাম পড়ে আল্লাহর ফু দিয়েছেন, এটাকে ঝাড়ফুঁক বলা হয়। এটা হলো সুন্নাহ। আর বাকি কোরআনে কারীমের আয়াত এবং কোরআন হাদিস বর্ণিত দোয়া দিয়ে যদি শুধুমাত্র তাবিজ ঝুলানো হয়, যারা পড়তে পারে না, অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে এটাকে ওলামা ইকরাম জায়েজ বলেছেন। অনেক ওলামা ইকরাম জেনারেলি সব ধরনের তামিমাকেই না জায়েজ বা নিষেধ বলেন। তবে নিরাপদ হলো সুন্নাতে থাকা, অর্থাৎ ঝাড়ফুঁকের মধ্যেই থাকা। বাকি তাবিজ কবজে আজকাল দেখা যায় বিভিন্ন আজে বাজে আপনার নাম্বার লেখা, নাম লেখা, শয়তান টয়তান ইত্যাদি লেখা, এগুলো নাজায়েজের ব্যাপারে কারোর কোনো দ্বিমত বা ভিন্নমত থাকার কোনো কারণ নাই। অনেকে অনেক বিভিন্ন রকমের ওই যে কাঠের গুঁড়ি, চামড়া ইত্যাদি কেটে ঝুলায় রাখে, এটা লাগালে উপকৃত হবে এরকম একটা বিশ্বাস থাকে। এটা বৈজ্ঞানিকভাবে বা অভিজ্ঞতা দ্বারাও প্রমাণিত না, আবার কোরআন হাদিসের আলোকেও প্রমাণিত না। বিধায় এই বিষয়গুলো সন্দেহাতীতভাবে কুসংস্কার।